সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এক বন্ধু জিজ্ঞাসা করেছো এই স্ট্যান্ডটা কোথা থেকে কিনেছো শ্রাবণীদি। কিনিনি, এই স্ট্যান্ডটা তৈরি করেছিলাম। আমাদের এখানে সঞ্জয় বলে একজন গ্রিলের কাজ করে, মানে ছোটোখাটো মিস্ত্রি, ওকে দিয়ে তৈরি করেছিলাম বেশ মজবুতভাবে, কেননা এটা তো বাইরে থাকবে। ওকে দিয়ে মাপসাপ দিয়ে তৈরি করিয়ে নিয়েছিলাম, টব দিয়ে মাপ দিয়ে যে এরকম টাইপের টব রাখবো ও তৈরি করে দিয়েছিল। তৈরি করতে ওই তোমার ওই 2,500 টাকা, 2-2,500 টাকার মধ্যে লেগেছিল, 2,500 টাকা সম্ভবত। অনেকদিন আগে তৈরি করেছে তো। আর দেখো, এইটা সিকিম থেকে এনেছিলাম জেট প্ল্যানটা, এটার ওখানে ড্যামেজ হচ্ছে। আমার মনে হচ্ছে মাটিটাকে পাল্টে দিতে হবে, তুলে নিয়ে চলে যেতে হবে। আজকের ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর। গতকাল বৃষ্টি হয়ে গেছে তো, বৃষ্টি হয়ে যাওয়ার পর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও বেশ ভালো। চলো একটুখানি ঘুরে ঘাড়ে, আজকে যেন ভালো লাগছে না, আজকে যেন মনে হচ্ছে না কাজ করি। আর হ্যাঁ, পর্তুলিকাগুলো অনেকেই বলেছো, ভালো কমপ্লিমেন্ট পাচ্ছি পর্তুলিকাকে নিয়ে। গত বছরও পেয়েছিলাম, আর গত বছরেও সুন্দর হয়েছিল, এবছরও বেশ ভালো হয়েছে। হলুদের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন বেশ ভালো লাগছে। আর দেখো, তোমাদের বলেছিলাম না হলুদটা আর পিঙ্কটা ক্যারেক্টার চেঞ্জ করেছে, সাদাটাও ক্যারেক্টার চেঞ্জ করেছে গো। এই দেখো, সাদার ভিতরে একটা পিঙ্ক পিঙ্ক ভাব আসছে। এটা কিন্তু ছিল না গত বছরে, পুরো সাদাই ছিল। কে জানে এটা আবার সামনের বছর কী কালার দাঁড়াবে। সব কটাই তো রেখে দেবো, মানে যতগুলো আছে সব কটাই রেখে দেবো। আজকে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর দেখলাম যে না, সংসার ডাকছে। এই তোমার এই কাজগুলো না করে নিলে এই সংসার নামক জায়গাটাতে আমাদের নিজেদেরই থাকতে ভালো লাগে না। আমাদের শরীর তো প্রতিদিন চলে না, প্রতিদিন মানে পরিস্থিতি অনুকূল থাকে না, পরিস্থিতি প্রতিকূলে যায়। কিন্তু একটা টাইমের পর তখন মনে হবে যেন একটুখানি ঝেড়ে উঠি, একটুখানি গোছগাছ করে নিই, কেমন যেন দেখতে লাগছে। দেখবে গুছিয়ে নেওয়ার পর একটা শরীর থেকে ক্লান্তিটা চলে যায়। কিন্তু যতক্ষণ তুমি বসে থাকবে, দূর আজকে আর ভালো লাগছে না। তোমরা অনেকেই বলো শ্রাবণী তুমি খুব এনার্জেটিক। হ্যাঁ, আমি সত্যি খুব এনার্জেটিক। আমি নিজে এক এক সময় ভাবি যে আমি এনার্জি কোথা থেকে পাই এত। কিন্তু আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমারও এক দিন মনে হয় এই সমস্ত এই বাঁধাঘাতের কাজ থেকে ছুটি নিয়ে অন্য কাজ করি। কিন্তু না, সংসার বেঁধে দিয়েছে কতগুলো কাজের মধ্যে, সেইগুলো ঠিকঠাকভাবে প্রতিদিন হয়তো সমস্ত ঠিকঠাকভাবে হয় না, মানে 100% দিয়ে করতে পারি না। কিন্তু হ্যাঁ, বেশ কিছুটা এনার্জি দিয়ে করি, তারপরে যে প্রতিফলনটুকু পাই সেখান থেকে ভালোই লাগে। গতকাল আর গোপালকে নিয়ে যাইনি, গতকাল ঠান্ডা পড়ে গেছিলো তো গোপালকে আর ঘরে নিয়ে যাইনি, মানে এসিতে নিয়ে যাইনি। এখানে টেবিল ফ্যানটা দিয়ে মানে শুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখেছো কারেন্টের অবস্থা ভয়ানক খারাপ ছিল গতকাল, সে তো তোমাদেরকে দেখালামই, ভয়ানক খারাপ ছিল। এই মোমবাতিটা বহু দিনকার মোমবাতি, অনেক লম্বা ছিল, প্রায় তোমার আধ হাত প্রায় লম্বা ছিল। ওটাকে পুড়তে ওই রকম জায়গায় এসেছে। নিজের কাজ মোটামুটি সেরে ফেলেছি, তারপরে যাচ্ছি ওপরে। গতকাল এই ঘরটাতেই শুয়েছিলাম, আর শোয়ার পর মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আর মনে হচ্ছে না বিছানাটাকে তুলি, মনে হচ্ছে না বিছানাটা এরকমভাবেই থাক। মোটামুটিভাবে বিছানাটাকে তুলে রেখে দিয়ে পালিয়েছি নিচে গিয়ে চাটা খেয়ে অনেকক্ষণ ধরে বসে তোমাদের কমেন্টগুলো পড়লাম, ভাবলাম উত্তরগুলো দিয়ে দিই, তাও ভালো লাগলো না, বললাম থাক, ওইগুলো একটুখানি জমা করে রেখে দিই। এবার ভাবছি উত্তরগুলো রাত্রিবেলায় মানে সঙ্গেই দিয়ে দেবো, পটাপট দিতে আরম্ভ করবো, মানে যখনই দেখবো ততগুলি জমা হলেই দিয়ে দেবো আর কি। সেই কাজ জমে রাখলে না মানে জমিয়েই রাখা হয়, এই দিচ্ছি করে দেওয়া হয় না। উত্তর দিতে প্রায় দুপুরবেলায় ওই যে বসে থাকি বলতে কি, বসে থাকার সময় আমাকে সংসার খুব কম দেয়। তা হলেও যেটুকু পাই সময়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই এডিটিং করতে বসি, তখন এই তোমাদের উত্তরগুলো দিয়ে তারপরে আমি বাকি এডিটিংটা করে আপলোডে বসিয়ে দিই। মোটামুটি করে বিছানাটাকে গুছিয়ে তারপরে নিচে চলে গেছি। তারপরে আবার উপরে উঠলাম, মানে না, বিছানার চাদরটাকে তুলতেই হবে, তুলে ফেলি, বিছানার চাদরটাকে কাচতে দিয়ে দেবো, বিছানার চাদর পেতে ফেলে ঘরটা মোটামুটি করে ঝাঁট দিয়েছি। মানে ঝাঁটাটা যাচ্ছেই না। হ্যাঁ, আমার নিজেরই হাসি পাচ্ছিল, এর থেকে না ঝাঁট দেওয়াই ভালো। ঝাঁটা যাচ্ছেই না, একটু করে মানে বাসিটুকু যেটুকু করে দেওয়া আর কি। আজকে এনার্জি ঠিক বলবো না, আজকে ঠিক ভালো লাগছে না, মানে শরীরের ভিতর থেকে ক্লান্তি আসছে একটা। হ্যাঁ, আজকের দিনটা বিশেষ করে। এই দেখো
হয়ে গেছে, ক্লান্তি ক্লান্তি করতে করতে বিছানা তৈরি হয়ে গেল। আর এই দেখো বারান্দাটাকে দেখে আমার কান্না পেয়ে গেছিলো জানো, আরও যেন মনে হচ্ছিলো শরীর খারাপের ওপর আবার মনে হচ্ছিলো আরও বেশি শরীর খারাপ লাগছে। ওই যে কত রাত্রে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে এই টবগুলোতে মাটির ওপর বৃষ্টির ছেটা পড়ে, আর সেই মাটিগুলোকে নিচে পড়েছে, টব উল্টে পড়ে মরেছে। হ্যাঁ, সে কী অবস্থা হয়ে আছে, বারান্দাটাকে দেখলে আমার যেন কান্না পাচ্ছে। আমি বলছি না, বারান্দাটাকে শুধু ঝাড় দিলে হবে না, বারান্দাটাকে ধুইয়ে দিতে হবে। যাই হোক, মোটামুটিটা এখন ঝাড়টা আগে দিই, বারান্দাটাতে ঝাড় দিইনি জানো, বারান্দাটাকে খুলেই পালিয়ে গেছি ভিতরে। মানে বারান্দাটাকে দেখি আমি ওরে বাবারে বারান্দাটা কী অবস্থা, এই শরীর নিয়ে আমি এখন পারবো না। আমি যখন নিচে যাই চা খাই, এনার্জি নেই, তারপরে ওপরে এসে তারপরে বারান্দা গুছোবো। দেখো বারান্দা আমার ধোয়াও হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর ছাদও ঝাড় দিয়ে দিয়েছি, ছাদটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিই, ঘর থেকে ঝাড় দিয়ে বার করি, দিয়ে ছাদটা ঝাড় দিয়ে দিই। হ্যাঁ, আর ওইদিকে ছাদটা তো নোংরা না রাখাটাই ভালো। ব্যাস হয়ে গেছে মোটামুটি। ভাবলাম একটুখানি মানে টুলদানি নিয়ে এসে, মানে ফুল নিয়ে এসে ওপরে একটুখানি রাখবো, ধুর আর ভাল লাগলো না। তারপরে দেখো, তোমরা একজন জিজ্ঞাসা করেছো 7টা ঘোড়ার ছবি কোথায় রাখবো, 7টা ঘোড়ার কোন রঙের ছবি বলতে হবে, তবে তো বলতে পারবো তুমি কোন দিকে রাখবে। আর দেখো নিচের ফুলদানিটা মোটামুটি সতেজ আছে, মানে আজকে দিইনি, গতকালই দিয়েছিলাম, একটুখানি নিয়ে গিয়ে জল ছিটিয়ে দিলাম, দিয়ে আবার রাখলাম। আর এরকমভাবে জমা করে রেখে দিচ্ছি। আজকাল মনে হচ্ছে কাঁচা হবে না, কেননা অলরেডি কতগুলো কাঁচা আমার রাত্রেবেলায় ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো একটু থুপে তারপরে আমি স্নান করতে যাব। ওগুলোর করে থোপাও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, হয়ে চলে এসেছি কুসুমের টিফিন করতে। কেননা কুসুম আজকে যাবে তোমার একাডেমিতে যাবে। হ্যাঁ, টিফিন নিয়ে যাবে আর দুধ ওটস খেয়ে যাবে, এসে ভাত খাবে। আস্তে আস্তে প্রায় 4টে বেজে যাবে, এসে ভাত খাবে। ও ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি বললাম ডিম টোস্ট খাবি, আর ও তো জানে আমার বাড়িতে পাউরুটি আসে না, বলছে পাউরুটি কোথা থেকে পাবে, ডিম টোস্ট করে দেবে। না, বুনু দিয়েছিল, আমার মাকে তো বুনু বলে, আর আমার শাশুড়ি মাকে দিদি বলতো। আর এই যে ছোলা বাদাম আর আমন্ড, ছোলা আর বাদাম ভিজিয়ে রাখি সকালবেলা, ও খায়নি আজকে, ওটাও বললো দিয়ে দিলাম। কিছু ছেটে কেটে তুলে ধরতে হয়, তাই বললাম না, এরপর বললাম আরেকটু পরে আসবো তোমাদের সামনে, না এরপরে এলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখো এও বলছে সুপ্রভাত, কেমন আছে সবাই। সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না, মানে উঠে কতক্ষণ ধরে বসে আছি, ভালোই লাগছে না। আর না, আমার কাজকর্ম আমাকেই করতে হবে। আর যেদিনকেই দেখবে শরীরটা তোমার খারাপ লাগছে না, সেদিনকে দেখবে চোখের সামনে এটা সেটা ওঠা ঘুরছে। দেখলাম কতগুলো জিনিস তোমার কৌটো কাওটা আছে, ওইগুলোতে মানে ওগুলো আজার করতে হবে, মানে ওগুলোকে থেকে ঢেলে জিনিসপত্র ওগুলো একটুখানি মাজা ঘষার প্রয়োজন হচ্ছে, তারপরে সেই জিনিসগুলো একটু রোদে দেওয়ার প্রয়োজন হচ্ছে, সেগুলো সবসময় ব্যবহার করা হয় না। যেমন ওই দেখো এরকম কড়াতে রোদে দিয়েছি তোমার গোটা মুগ ডাল, হ্যাঁ, দেখলাম একটা দুটো পোকা হয়েছে। কত তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে, ওই তো আমার ছোট্ট মতন ফ্রিজ, ওর মধ্যে তুমি ঠেসে কত রেখে দেবে। বললাম না, কটাকে একটুখানি রোদে দিই। আর যেদিনকে দেবে তোমার শরীরটা একটুখানি খারাপ, তোমার মনে হবে হালকা ফুলকার ওপর দিয়ে কিছু করি বা কিছু করবো না, সেদিনকেই দেখবে যে না, এটা পড়া হলো না, ওটা পড়া হলো না, এটা আমার দিকে তাকাচ্ছে, ওটা আমার দিকে তাকাচ্ছে, করলে ভালো হতো। চোখ কান বুঝে ওইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম, বুঝতে পেরেছো। ওই দেখো একবার রোদ উঠছে, একেবারে মেঘ করে যাচ্ছে, এই দেখো পড়ার মধ্যেই দিয়ে দিয়েছি, আর দুটো দিয়েছি বাইরে রোদে দিয়েছি। আমরা এক সময় রাগের ভাষায় বলি ঠিকই যে ছেলেদের একদিন ছুটি আছে, মেয়েদের ছুটি নেই সংসার থেকে, না গো, এটা আসলে ভুল কথা। ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত আর আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, সমস্ত কিছু এই মানে ছেলেরা বলো মেয়েরা বলো সবাই মিলে সামঞ্জস্য করে কাজগুলো সব ঠিকঠাক করে করে বলি কিন্তু একটা সংসার সুন্দরভাবে তৈরি হয়। হরেক মাল 100 টাকায় কিনলাম না, এই দেখো টুলটা, যতক্ষণ না পার্মানেন্টলি আমি কিছু কিনতে পারছি অনলাইন থেকে পছন্দসই, ততক্ষণ এরকমভাবেই থাকবে। আমি খেয়েছি জামা কাপড় তুলছে গো, কি কি কপাল আমার, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে। জামা কাপড়গুলো সকালবেলা যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তুলে নিতে হবে। আবার বেশ কিছু তোমার আজকে আর কাচবো না,
রেখে দিয়েছি, বেশ কিছু কাঁচার হয়ে গেছে। আজকে তোমার খেয়েছি আজকে বৃহস্পতিবার, আজকে আর ডিমটা খাইনি। কুসুমকে ডিমটা দিলাম, ও একটুখানি টোস্ট বানিয়ে দিলাম, ও টিফিন নিয়ে গেল। আর আমি একটুখানি ঘন করে দুধটা নিয়েছি জানো, হ্যাঁ অল্প একটুখানি নিয়েছি, নিয়ে তার মধ্যে তোমার একটুখানি চিনি দিয়েছি, হ্যাঁ দিয়ে তার মধ্যে মানে পিস পিস করে দিয়ে দিয়েছি দুটো পাউরুটিকে, দিয়ে খেয়েছি। আমার খুব ভালো লাগে, খেলাম তো, তারপরে যা হয় হবে। খেয়ে অত কিছু বেশি ভাবলে হয় না যে কি হবে না হবে, খেয়ে কি হবে না হবে, অত বিশেষ কিছু ভাবলে হবে না। চলো রান্নাবান্না চাপিয়ে দিই। হ্যাঁ রান্নাবান্না মোটামুটি কোটাসোটা হয়ে গেছে, কি করি দেখি, বিশেষ কিছু করব না, কোটাসোটা হয়ে গেছে, কি করি দেখি, কি বলছি বলো তো। চলো, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ পোস্ত খাবো, ওই জন্য কুটে নিয়েছি। আর পেঁয়াজগুলোতে খুব নোংরা গো, পেঁয়াজগুলোর গায়ে না এত নোংরা, পেঁয়াজগুলো কুটে ওই জন্য আলুর সঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো যে কুটে তুমি মানে খোলাগুলো ছাড়িয়ে কুচিয়ে ডিরেক্টলি দিয়ে দেওয়া যাচ্ছে না, ভালো করে ধুয়ে নিয়েছি। বড় বড়ই, কিন্তু পেঁয়াজগুলো খেতেও ভালো, কিন্তু পেঁয়াজগুলো গায়ে বড় বেশি নোংরা। এই নিয়ে একটুখানি সকালবেলা কেত্তন হলো, আর তুমি কেমন পেঁয়াজ এনেছো, এত গায়ে নোংরা লেগে আছে। বলছে যা পারছো রান্না করো তো, অত বিচার করলে হয় না। এই পুরুষ মানুষদের একটা কিছু নিয়ে বললেই ব্যাস, ওরা আর গায়ে মাখবে না, কিন্তু ওরা সতেক কথা বলে যাবে, তোমাকে চুপচাপ মেনে নিতে হবে। মানে এই নিয়েই সংসার, কিছু করা নেই, টক ঝাল মিষ্টি সব কিছু নিয়েই একটা সংসার, এই নিয়েই চলতে থাকবে। সবাইকারই আছে, শুধু আমার বলে না, সবাইকারেরই আছে। একবারে ফোড়ন দিয়ে দিয়েছি, তোমার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখবে পোস্ত একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। আজকে একটুখানি লাল লাল ঝাল ঝাল করবো, একদম শুকনো শুকনো করবো, খেতে খুব ইচ্ছা হচ্ছে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, আবার কি আলাদা করে পেঁয়াজ ভাজে। বলছি না আজকে শর্টে রাঁধবো একদম। ওই তো তোমার ওটাকে কি বলো, চিচিঙ্গা করতে গিয়ে আমার দেরি হলো। আমরা চিচিঙ্গাকে হুঁপাও বলি, হুঁপা করতে গিয়ে আমার খোঁপা খুলে গেল। বুঝতে পেরেছো, কতক্ষণ ধরে ঝিরিঝিরি করে করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল। এই দেখো, এই দিকে দেখাচ্ছে একজন ভদ্রলোক সাপ বাঁধার লাঠি কিভাবে হয়, সাপ ধরার। আর একটা এই ডবল গাঁট দেবে, তাহলে আর এটা বসলো না। আচ্ছা, এটা বসলো না, এটা যা আশা করছিস তো, এইটা লাঠিতে বেঁধে দিলে, এটাকে এরকম করে ফাঁক করে এটা লাঠিতে বেঁধে দিলে, যেমনি এটা খচাং করে ছিপে মাছ ধরা গোছ করে দিলে। আচ্ছা, মাছ ধরা গোছ করে লাঠিটা ঘুরিয়ে নিলে, জড়িয়ে গেলে ঘুরাই চলে গেলে টান পড়ে যাবে। এদিকে চাপিয়ে দিয়ে তোমার এদিকে দেখতে গেছিলাম যে সাপ ধরা দড়ি কীভাবে করে। ওই একজন পুকুরটা শুকানো হয়েছে না, 2-3 জনকে লাগানো হয়েছে ওই পাড়ের ঘাসগুলো পরিষ্কার টরিষ্কার করার জন্য, ওরাই আর কি দেখাচ্ছিল। আর এদিকে আমার পোস্তও তৈরি হয়ে গেছে। চলো কী কী রান্না করেছে দেখিয়ে নিই। দেখা করেছি ডাল, আর একদম সাদামাটা রান্না করেছি। আর হচ্ছে পোস্ত করেছি একদম ঝাল চড়া দিয়ে, একদম শুকনো শুকনো একদম করেছি, ডাল দিয়ে খাবো বলে। আর তোমার করেছি হোঁপা ভাজা, ওই চিচিঙ্গা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি, চিচিঙ্গা ভাজা। আর এদিকে করেছি কতগুলো কই মাছ ছিল, কই মাছগুলো একটুখানি তেল ঝাল মতন করেছি, তবে তেলটা বেশি দিইনি, ঝালটা দিয়েছি। নামেই তেল ঝালটা অত হয়নি, তেল ঝালে অনেক তেল লাগে। এই দেখো অন্ধকার হয়ে এসেছে, একদম সন্ধ্যার মুখে মুখে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে ঠাকুর ঘরের কর্নারে একটা ফ্লাওয়ার ভ্যাস আছে, ওটা কোথা থেকে নিয়েছো? ওটা চুঁচ রোড সত্যম থেকে নিয়েছি। আমার নাম দোকানটা জানানো হয়নি, ওটা নিয়েছি সত্যম থেকে অনেক দিন আগে, তবে এর এখন অনেক দাম হয়ে গেছে, তখন খুব কমে দামে পেয়ে গেছি। বিকেল প্রায় হয়ে গেছে, আর কেমন দেখো যতটা না বিকেলটা গড়ালো মনে হচ্ছে যেন অনেক বেশি অনেক বেলা মানে পড়ে গেছে, একটু মেঘলা মেঘলা হয়ে এলো। ভালো হয়েছে, সারাদিন যা রোদ দিয়েছিল তাতে ভালো হয়েছে। এবার একটুখানি গাটা ধুয়ে বেরোবো, আমাকে একটুখানি বাইরের দিকে যেতে হবে। বাইরের দিকে বলতে কি আমার একটু কাজের জন্য বেরোতে হবে। এটা একজন জিজ্ঞাসা করেছিল সেদিনকে রূপোর কানেরটা, বলেছি এটা লিঙ্ক দেবো কি বাবু, এই তো তোমার অনলাইন থেকে নেওয়া না, এরা দোকান থেকে কেনা, এ রেখে দিচ্ছি। ভেবেছিলাম আজকে বেরোবো, একটুখানি কানেরটা চেঞ্জ করবো। দূর, আমার আর কানে চেঞ্জ করতে ভালো লাগে না সবসময়। হ্যাঁ না, তুলে রাখি, কোথায় ওর মধ্যে রেখে দেবো, কোথায় খুঁজে পাবো না বলে রাখতে গিয়ে তোমাদের কথাটা মনে পড়ে গেল। তোমার দুজন জিজ্ঞাসা করেছে, এটা দোকান থেকে নিয়েছিলাম। আর হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছে প্রদীপ সম্বন্ধে, একজন নয়, এই প্রদীপ সম্বন্ধে মানে প্রশ্ন আসতেই থাকে। দেখো এটা একটু লেন্দি বিষয়, এটা একটু ব্যাখ্যামূলক উত্তরটা হবে।
সেটা না হয় অন্য একটা ভিডিও দিয়ে দেবো। প্রদীপ প্রতিদিন মাজতে হয়, অনেকে জিজ্ঞাসা প্রতিদিন তুমি সলতে পাল্টাও, মাজো? না, আমি পাল্টাই না, প্রতিদিন সলতে পাল্টানোর দরকার পড়ে না। কেন পড়ে না এটা বললাম তো, এটা সম্পূর্ণই ব্যাখ্যামূলক একটা বিষয়। তোমার বৃহস্পতিবার আর মঙ্গলবার প্রদীপ মেজে সলতে চেঞ্জ করে দেবে। আর যদি দেখো যে প্রদীপের বুকটা পুড়ে গেছে বা সলতেটা অনেকটা পুড়ে গেছে, তখন তুমি চেঞ্জ করতে পারো, মানে প্রদীপের কন্ডিশন অনুযায়ী তুমি সলতেটা চেঞ্জ করতে পারো। কিন্তু প্রদীপ আমি তোমাদের যেমনভাবে দেখিয়ে দিয়েছি অমনভাবে প্রদীপের সলতে দিলে আর তেল দিলে আশা করছি প্রদীপ যতখানি তেল থাকবে সুন্দরভাবে জ্বলে প্রদীপ আস্তে আস্তে নিজেই নিভে যাবে। নেভাতেও হবে না, প্রদীপ হাতে করে কোনো নেভাতেও যাবে না। প্রদীপ যতক্ষণ জ্বলছে জ্বলতে দেবে, আর কার্পণ্যতা করবে না। আমরা অনেকটা খরচা করি, অনেক বিষয়ে সংসারে অনেক খরচা করি, কিন্তু আমাদের অনেক বিষয় দেখবে, অনেক সময় দেখবে ওই প্রদীপের তেলে কার্পণ্যতা এসে যায়। দূর, এইটুকু তেল দিই, এইটুকু তেল দিলেই হবে, অত তেল দিয়ে কি হবে? না, প্রদীপ একদম ভর্তি ভর্তি করে তেল দেবে। কি হাওয়া দিচ্ছে দেখেছো, নেক করে এসেছে, হাওয়া দিচ্ছেটা বন্ধ করে দিই। প্রদীপ ভর্তি ভর্তি করে তেল দেবে। আর রইল বাকি সলতে পাল্টানোর কথা, সলতে প্রতিদিন পাল্টাতে হয় না। দেখো কেউ যদি বলে যে না সলতে প্রতিদিন পাল্টাতে হয়, গৃহস্থের এমন কতগুলো শিথিল করা নিয়ম আছে গৃহস্থীদের পক্ষে, যেগুলো মানে শিথিল করাই আছে। হ্যাঁ, বৃহস্পতিবার আর তোমার মঙ্গলবার সলতেটা পাল্টে দেবে, আর কন্ডিশন অনুযায়ী প্রদীপের সলতে পাল্টাবে। তারপরেও আর একটা কথা বলে দিচ্ছি, যেটা আমি করি, সবসময় ভিডিও দেখানো সম্ভব হয় না, যেটা আমি করি এবং নির্দেশ অনুযায়ী করি। প্রদীপ তুমি সলতেটা পাল্টালে না, বৃহস্পতিবার আর মঙ্গলবার তো পাল্টালেই, তার মাঝখানে তুমি সলতে পাল্টালে না, প্রতিদিন একটা কাজ করবে। ওই তো বললাম কার্পণ্যতায় দুটোর ক্ষেত্রে করবে না, প্রদীপের ক্ষেত্রে কার্পণ্যতা করবে না। এক তেল আর একটা হচ্ছে কর্পূর একটা জায়গায় রেখেই দেবে। ধুনোয় দেওয়ার সময় তো দিচ্ছই, আর তোমার প্রদীপে দেওয়া একটুখানি প্রদীপে জ্বালানোর আগে কর্পূরটা দিয়ে তারপরে জ্বালাবে। কর্পূরটা দেওয়ার পর প্রদীপ প্রজ্বলনের আগে প্রদীপের যে মন্ত্রটা তোমাদের আমি বলে দিয়েছিলাম, ওটা পাঠ করার পরই প্রদীপ একদম শুদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো? তারপরে তুমি প্রদীপ জ্বালালে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো যখন প্রদীপ দেখো নোংরা হয়ে গেছে, একদম তেলচিটে হয়ে গেছে, সেই প্রদীপ কিন্তু রাখাটা উচিত নয়। আর একজন জিজ্ঞাসা করেছো যে লক্ষ্মীর পাঁচালি পরা যায় কিনা, লক্ষ্মীর পাঁচালি না ঘট পেতে লক্ষ্মীর পাঁচালি পরা যায় কিনা? অবশ্যই পরা যায়। ঘট না পেতেও লক্ষ্মীর পাঁচালি পরা যায়, লক্ষ্মীর পাঁচালি শোনা যায়। লক্ষ্মীর পাঁচালি তোমার মঙ্গলচণ্ডীর ব্রত কথা, লক্ষ্মী মায়ের ব্রত কথা, হনুমান চালিসা, এইগুলো শুনলেও লাভ, শ্রবণেও লাভ হয়। এটা লেখাই আছে শাস্ত্রে, এটা লেখাই আছে, শ্রবণেও লাভ হয়। হ্যাঁ, মানে তুমি পাঠ করতে পারো, অসুবিধা নেই। বলেছো যে কলম মানে এতে রাখি আমার দুটো ঘর, হ্যাঁ ওখানে পাঠতে পারি না, যখন সময় হবে সুযোগ হবে পাঠবে। এখন কন্ডিশন নেই, বাচ্চা তোমার ছোট, বাচ্চা বড় হোক, তুমি বলেছো ঘটের জল নাকি ও পর্যন্ত খেয়ে নেয়, বাচ্চা থাকলে খুব অসুবিধা হয়। হ্যাঁ, যখন বাচ্চা বড় হবে তুমি মাকে জানাবে, তোমাকে স্যারেন্ডার করবে নিজেকে, যে মা এরকম কন্ডিশন, আমি কিছু করতে পারছি না। মা সব বোঝে। হ্যাঁ, এর জন্যই তো ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করা, সব বোঝে। যখন সময় সুযোগ হবে তখন পারবে। কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা তোমার যদি সুযোগ হয় অবশ্যই পড়বে না কেন? লক্ষ্মীর মঙ্গল ঘট পাতলেই কি লক্ষ্মীর ঘট পাতলেই তবে যে লক্ষ্মীর পাঁচালি পড়া যায় সেটা নয়। কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আর মঙ্গল ঘটের সম্পর্কে ব্যাখ্যা অনেকটা বড়, সেটা আমি একটা ভিডিও অবশ্যই বলবো, সেটা টাচে থাকলেই তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে? চলো বাড়ি একটুখানি বেরোবো, যদি সন্ধ্যেবেলা পারি এসে তোমাদের সঙ্গে ফিরে পড়েছি সন্ধ্যাবেলা। তোমার সন্ধ্যা নয়, এখন বাজে তোমার 8:10-15 বাজে। কি খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, না দুটো খেতে হবে, তারপরে সংসারে অন্যান্য কাজে লাগতে পারবো। ওদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আর এদিকে মুড়ি মাখবো। মুড়ি মেখে কুচুমো দুটো খাবে বলেছে, প্রভু দুটো খাবে, আমি দুটো খাবো। একটুখানি আদা একটুখানি নিয়ে নিলাম। এরকমভাবে মুড়ি মাখাটা আমাদের বাড়িতে খেলে, মুড়ি খাবো না বলে, মুড়ি খেলে নাকি তাদের দাঁত হাঁপিয়ে যায়, কিন্তু যখন এরকমভাবে মাখি না তখন আর তুমি খুঁজে পাবে না, তুমি 2-4 খাবল পাবে। তারপরে দেখবে ও মা শট উঠে গেছে, কি মানে নাবাতে নিয়ে শেষ হয়ে গেল। ভেবেছিলাম ওটা আমতেল করবো, কিন্তু আমতেলটা আমি এখন ছোবো না, আমতেলটা ঠাকুর ঘরে রাখা আছে, তাই এমনি তেলই দিলাম। আর ওই যে কাঁচা বাদাম ভিজর দেওয়া ছিল
কুচুমের জন্য কাঁচা বাদাম, কাঁচা ছোলা সেই একটুখানি নিয়ে নিলাম একটুখানি চানাচুর আর একটুখানি শশা কুচুনো, পেঁয়াজ কুচুনো নেব। একটুখানি ভাজা মশলাটা দিলে না একদম পুরো চটপটির মতন হয়, কিন্তু ভাজা মশলাটা আমার দুঃখের বিষয় ফুরিয়ে গেছে। একটুখানি নিলাম বিট নুন। মুড়ি মাখার সময় বিট নুন নিলে তবেই কিন্তু মুড়িটার টেস্টটা ভালো হয়। এই যে নিয়েছি শশা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইবার শুধু মেখে নিয়ে যাব সামনে, ব্যাস। মুড়িটা মাখার আগে যদি বলি যে একটুখানি মুড়ি মেখে দেবো, খাবি? না না, মুড়ি মাখা খাবো না, কিন্তু মাখার পর আর নজরে তোমার থাকবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।